বাঞ্ছারামপুরে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে জামায়াত ইসলামীর মত বিনিময় ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১ মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, সঙ্গেই থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। আজ বুধবার ১১ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঞ্ছারামপুর উপজেলা শাখার আমির কাজী মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মত বিনিময় ও নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দীন মোহাম্মদ। বৈষম্য ছাত্র আন্দোলনে বাঞ্ছারামপুরের সন্তান যারা ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হয়েছেন, শহীদ মোহাম্মদ আশিক, শহীদ মোহাম্মদ ইসমাইল সরকার, শহীদ মোহাম্মদ ইমরান হোসেন, শহীদ মোহাম্মদ তুহিন আহমেদ, মোট ৪ শহীদ ৪ জনের পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে নগদ ২ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকা প্রদান করা হয়েছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ পরিবারের পাশে সব সময় থাকার আশ্বাস দেন। এই সময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা ১৬টি বৎসর জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের উপর অমানসিক নির্যাতন চালিয়েছে, এমনকি জামায়াতের নিবন্ধন সহ বাতিল করে দিয়েছে। কিন্তু আল্লাহ বিচার করেছেন। ৫ই আগস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যেতে হয়েছে। আমরা হাইকোর্টের রায়ে নিবন্ধন ফিরে পেয়েছি, রাখে আল্লাহ মারেকে। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মোহাম্মদ গোলাম ফারুক, জেলা নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মুবারক হোসেন আখন্দ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মুরাদনগর শ্রীকাইল কলেজের সাবেক প্রফেসর দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা, ব্রাহ্মণবাড়িয়া জেলা মোহাম্মদ মাজেদুল ইসলাম, অধ্যাপক জোনায়েদ হাসান, প্রচার সেক্রেটারি কাজী সিরাজুল ইসলাম, সহকারী মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী মোহাম্মদ মাহিম এবং মোহাম্মদ আশিক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। সবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের জন্য দোয়া ও রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত শেষে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর। বাংলাদেশে ৫ই আগস্ট আরেকটি স্বাধীন রাষ্ট্র ইতিমধ্যে আমরা লাভ করেছি। আমরা একবার স্বাধীনতা পেয়েছিলাম ৪৭ সালে, কিন্তু স্বাধীনতার পর আমরা ভোগ করতে পারিনি। আবার স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা লাভ করেছি ১৯৭১ সাল। সেই স্বাধীনতার পর এদেশের মানুষ ভোগ করতে পারেনি, স্বাধীনতার নামে কথা বলতে পারেনি, কথা বলতে দেয়নি, মসজিদে খুতবা দিতে দেয়নি, স্বাধীনভাবে কথা বলতে দেয়নি, কোন সরকারি অফিসার কথা বলতে পারে নাই। আমরা জানাই দিতে চাই, হাসিনা তো পালিয়ে গেল, সকল হত্যার বিচার করতে হবে। বর্তমান উপদেষ্টাদের কাছে আমরা দাবি জানাবো, বর্তমান প্রধান উপদেষ্টা সহ আপনাদের সকলের প্রতি আমাদের সম্মান, আমাদের পক্ষ থেকে সহযোগিতা সব কিছু রাখে আমরা দাবি জানাবো, শেখ হাসিনার নির্দেশে এই দেশের ১,০০০-এর মতো লোককে ১৮ জুলাই থেকে শুরু করে ৫ই আগস্ট পর্যন্ত তাদেরকে শহীদ করা হয়েছে। পুলিশ আমাদের ভাই, তারা সরকারি কর্মচারী, তারা পারে না এই দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের উপর গুলি করতে। কোনো আইন নাই,
বেআইনিভাবে এই সমস্ত ছাত্র জনতার উপরে আক্রমণ করে গুলি চালানো হয়েছে। আবু সাইদ বলেছিল, আবু সাইদকে বলেছিল তুমি সরে যাও। আবু সাইদ বলেছিল আমি সরে যাব না, আমার অধিকার ফিরিয়ে দাও, ছাত্রদের অধিকার ফিরিয়ে দাও। এরপর বলছে তাহলে তোমাকে গুলি করা হবে। তখন আবু সাইদ বুক পাতিয়ে দিয়েছে। একটি ডাইনি গুলি হয়েছে, বামে গুলি হয়েছে, আবু সাইদ লড়াই নাই। এরপর বুক বরাবর যখন গুলি হয়েছে, এরপর আবু সাইদ এক পর্যায়ে পড়ে গেল। রব্বুল আলামিন ওইদিন আবু সাইদ যদি শহীদ না হতো, বাংলাদেশের তরুণদের মধ্যে এই চেতনা সৃষ্টি হতো না। আবু সাইদ সহ 52 জন শহীদ সহ আল্লাহ তারা তাদের বুকে রক্ত, আল্লাহ তোমার দ্বীনের জন্য, আল্লাহ এই দেশের ছাত্র জনতার দাবি আদায়ের জন্য, এই দেশের মানুষের মুক্তির জন্য তারা রক্ত দিয়েছে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে, সঙ্গেই থাকুন।